ও মারিয়া ও মারিয়া ও মারিয়া। হ্যাঁ, আমি ওই সময় শুয়ে ভিডিওতে বলেছিলাম যে আমি মারিয়াকে নিয়ে কিছু কথা বলবো। ইয়েস, আজকে ভিডিওটা বহুদিন পরে মারিয়াকে নিয়ে অনেকগুলি ভিডিও মাঝখানে করেছি, কিন্তু আপলোড করা হয়নি যেহেতু আমি অন্য ভিডিও আপলোড করতে সময় চলে গেছে। আজকে ভাবলাম না, এটা করেই দেখাই। শুয়ে বললো, আজকে শুয়ের জন্যই মারিয়াকে আজকে ভিডিও করতে হলো। শু আজকে বলছে যে ম্যান্ডি নাকি খুব দারুণ করে মারিয়াকে মানে তেলাচ্ছে, ওয়াইলিং করছে, কারণ মারিয়ার সামনে একটা বিশাল ব্যাপার আছে, সেখানে প্রচুর ভিউজ হবে। একটা কথা, যারা আপনারা ম্যান্ডিকে ঘেন্না করেন বা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আজকে যে আমরা সবাই মারিয়াকে নিয়ে ভিডিও করছি, মারিয়া যে সোশ্যাল মিডিয়াতে আছে, কার পরিচিতি নিয়ে, হু ইজ মারিয়া, আমরা কোথা থেকে মারিয়াকে খুঁজে পেলাম? আজকে যে মারিয়া সুখের মুখ দেখছে, মাইক্রোওয়েভ দেখছে, ফ্রিজ দেখছে, যেগুলো তো মারিয়া কিনতেও পারলো না হলে, করতেও পারলো না হলে। হ্যাঁ, কারণ পমপমকে বিয়ে করার পর পমপমের যে আর্থিক স্থিতি এবং পমপমের যে বাড়িঘর, এটা ছাড়া যে আজকে মারিয়া, আমি মারিয়া নিয়ে আজকে ফারিয়া করেও বলছি না, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, তারপর মারিয়া আজকে এই কি বলে এত জিনিসপত্র বা এই যে মানে যে জীবনযাত্রাটা লিড করছে, কার জন্য, কে দিয়েছে? আজকে মারিয়ার 60K সাবস্ক্রাইবার কার দৌলতে? হু ইজ মারিয়া? আমরা কন্ট্রোভার্সি করছি, আমরা মারিয়াকে পেলাম কার জন্য? পুরো হোয়াইট শু যে বোন ডেকেছে, শু যে গিয়ে বোতল 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 খাইয়েছিল, খাওয়ানোর পর বালতি বালতি বমি সাফ করেছে, কেন, কিসের জন্য? মারিয়ার একটা ফেস ভ্যালু ছিল, মারিয়ার সাথে একটা সখ্যতা শুরু হয়েছিল, মারিয়াকে সে ছোট্ট বোনের মতো দেখেছিল, নিজের বোনদেরকে নিয়ে কোথাও যায় নাই, কোথাও না, কিন্তু মারিয়াকে নিয়ে গেছে। কারণ মারিয়াকে নিয়ে গেছে কারণ ম্যান্ডিকে জ্বালাতে হবে। আর মারিয়াটা হচ্ছে ম্যান্ডির বোন, তাই তো? সেখানে আজকে শু বলছে মারিয়ার সামনে একটা ভালো মানে ইসে আছে, কন্টেন্ট আছে, যেহেতু বাচ্চা টাচ্চা হবে, এখানে ভিউজ হবে। যেই মেয়েটা, যেই মারিয়া, যার হাত ধরে ওয়াইটি জগতে আসলো, যার দৌলতে পরিচিতি পেল, যার দৌলতে সুসময় দেখলো, যার দৌলতে এরকম মানে এখন যে লাইফস্টাইলটা পাচ্ছে। মানলাম মাঝখানে মারিয়ার সাথে ম্যান্ডির একটা প্রচণ্ড খারাপ সম্পর্ক হয়েছিল, এটা অস্বীকার করার জায়গা কোথাও নেই। সেখানে অনেক কিছু মানে ঘোটালাও ছিল, ম্যান্ডির কান ভরানো হয়েছে, ম্যান্ডিকে অনেক কিছু, না ম্যান্ডি কি বাচ্চা না হলো, ম্যান্ডি অনেক সময় অবুঝ হয়ে যায়, এখানে বোঝানো যায় না। কারণ ম্যান্ডিকে তো আমিই বুঝিয়েছিলাম শুয়ের জন্য, আমি শত্রু হয়েছিলাম ম্যান্ডির। এখন যে শু ভিডিওগুলি করছে, বিশ্বাস করুন আমি খুশি। কেন বলুন তো? আমি বুঝিয়েছিলাম, আমি বোঝাতে আমাকে এতটা মেসেজ করে বলছিল ও নাকি শুকে মানুষ করে দেখাবে, শুকে পরিবর্তন করে দেখাবে। এখন কিভাবে হিংস্রতা নেই, আমিও ম্যান্ডির এগেনস্টে ভিডিও করি, আমিও সমর এগেনস্টে ভিডিও করি, কিন্তু নেগেটিভিটি ভিডিওর একটা হাত আছে। ও কি কোনো হাত রেখেছে? তো সেই মারিয়া, যেই মারিয়াকে সে ওয়াইটির আলো দেখালো, যে মারিয়াকে পরিচিতি দিল, যে মারিয়ার মানে সবাই চিনলো, যার জন্য সে যদি এখন যে ম্যান্ডি যায়ও, ধরে নিলাম ম্যান্ডি গেছে, ম্যান্ডি সেই যে মারিয়া যে হিউজ ভিউজ কামাবে, তাতে যদি পার্টনার হয়, তাতে কি কোনো ভুল? কি বুঝে ও গেছিল মারিয়ার সাথে ভিউজ কামাতে? কোন অধিকারে, কি পরিচয়, কার দৌলতে মারিয়াকে চিনেছিল? ঠিক কার দৌলতে মল্লিকাকে চিনেছিল? ঠিক কার দৌলতে সেই শিলিগুড়ির দিদিকে পেয়েছিল? ঠিক কার দৌলতে খদ্দার কাস্টমারকে পেয়েছিল? ঠিক কার দৌলতে ইন্টারন্যাশনাল কাস্টমারের কাছে এত জিনিস বিক্রি করতে পেরেছিল? পুরোটাই যার জন্য পেয়েছিল, পুরো ব্যাপারটাই যার জন্য পেয়েছিল। যদি আজকে ম্যান্ডি মারিয়ার বাচ্চা হওয়ার পর যায়, ভুলটা কোথায়? আজকে যে ভালো নার্সিংহোমে, কলকাতার নার্সিংহোমে, দামি নার্সিংহোমে ডেলিভারি করাবে কোন সাহসে? স্বামীর টাকার সাহসে না বাপমার টাকার সাহসে? শ্বশুর তো নেই কিছু, ওয়াইটির টাকার সাহসে। আর ওয়াইটিটা কার দান? ম্যান্ডির দেওয়া দান। ম্যান্ডি কি কোথাও ভুল না। এবার আসছি মারিয়ার কিছু কথা, না বললেই না। প্রথমত মারিয়াকে আমি আগেই বলেছি, কন্ট্রোভার্সি আমি করিনি, কারণ একদম সমকাল, এখন মানে একদম অ্যাডভান্স স্টেজ। হয়তো নেক্সট ওয়েনেসডেতে, যেটা বললো আজকের ভিডিওতে, যে নেক্সট ওয়েনেসডেতে হয়তো ওর ডেলিভারি হয়ে যাবে, কারণ 37 উইক বোধহয় হয়ে যাবে ওর, 37 উইকে ওর ডেলিভারিটা হয়ে যাবে।
আচ্ছা, সেখানে দাঁড়িয়ে মাঝখানে ও স্বাদ নিয়ে কিছু ভিডিও করলো, স্বাদ নিয়ে বললো যে 9 মাসের স্বাদ অ্যাকচুয়ালি বাপের বাড়ি থেকে দেয়, তো ওর বাপের বাড়ি থেকে দেয়নি, কারণ ওদের তো নিয়মটা নেই, তোরা নিশ্চয়ই নিয়ম ভাঙবে না। আচ্ছা, সেখানে সেই স্বাদটা কে পূর্ণ করেছে? স্বাদ। স্বাদ মানে ইচ্ছা। একটা সময় আমরা বলি মেয়েরা দ্বিতীয়বার জন্মগ্রহণ করে, যখন কোনো মানুষের এরকম স্বাদ হয় সেটা হচ্ছে দ্বিতীয়বার জন্মগ্রহণ। তার জন্য তার যা যা ইচ্ছা, যেই শাড়ি পরতে ভালোবাসে, যেই যা করতে সে ভালোবাসে, সবটুকুনি করে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে ও বলেছে যে শ্বশুরবাড়ির লোকদেরকে বলতে পারে, শ্বশুরবাড়িতে বললে 1-2জনকে বললে হবে না, অনেককেই বলতে হবে। হ্যাঁ, আর শ্বশুরবাড়ির অনেককে অনেক কিছু বলতে লাগবে, তাই ও এতটা প্রস্তুত না। বাপের বাড়ি তো অনেককে বলতে লাগবে, তাই এই অবস্থাতেও সবাইকে বলার মতো সে সক্ষম না। এটা স্বাভাবিক। এই অবস্থা, সামনে একটা রোজগার, মানে সামনে একটা খরচ, হ্যাঁ, রোজগার অনুপাতে খরচটা বেশি, নার্সিংহোমের বিল অনেক বড় ব্যাপার, মেডিসিন অনেক বড় ব্যাপার, সেগুলি ডিল করতে হবে। আজকে যে নার্সিংহোমে যাবে, আজকে যে ডেলিভারি করাবে, আজকে যে গাড়ি নিয়ে যাচ্ছে, এই যে আরামদায়ক জীবনটা কার দেওয়া? ম্যান্ডির দেওয়া। ম্যান্ডির দেওয়া এই জীবনটা। এবং অবশ্যই মারিয়ার ভাগ্য মারিয়াকে সাথ দিয়েছে। ম্যান্ডিকে তো ওটা মারিয়ারকে দেখেই তো গেছিল, সর্দি ভাই লে উঠাকে ঝোলি মে চলি তেরি রানাঘাটকে গলি, কিন্তু হয়নি। সেখানে মারিয়ার ভাগ্যটা সাথ দিয়েছে। তারপরও মারিয়ার তেমন কিছু ভিউজ হচ্ছিল না, 3K 4K হচ্ছিল, কিন্তু বিয়েটা করার পর করে একটা ফ্লাই করেছে। এখন তো আবার প্রেগনেন্সি, এখন উড়ন্তই থাকবে, কামিং 5-6 মাস ভিউজটা আপই থাকবে, এটাই নিয়ম। বাচ্চা হওয়ার পর 5-6 মাস ওরকম থাকে, তারপরে ডিপেন্ডস আপন তুমি কতটুকু ধরে রাখতে পারো। আচ্ছা, তো তারপর যেটা বলছিলাম, তো সেখানে মারিয়া কথা, তারপর নেক্সট দিন ও বললো যে এমন কিছু কিছু লোক আছে যারা খুঁটিয়ে খুঁটিয়ে ওর ভিডিও দেখে এবং জটিল জটিল কথাবার্তা, না ভিউয়ার্স না, হ্যাঁ, এবং কুটকাচালি করে, কিছু কথা বলে। কাকে ঠোসটা মারিয়েছিলে মারিয়া? এই অবস্থা তো ঠেস মেরে কথা বলতে লাগে। ভিডিও দেখে খুদ বার করে ইনিয়ে বিনিয়ে গল্প করে। কী ভেবেছো? বুঝতে পারিনি? আমি ঠিক বুঝতে পেরেছি। ভিডিও আমি করিনি ওই সময়, আমি বলেছি তোমাকে ভিডিও কম করবো। ঠ্যাসটা কাকে মেরেছিলে? বড় যাকে। অস্বীকার করো না। সেখানে তোমাদের দুজনের মাঝে একটা বিভেদ সৃষ্টি হয়েছে, এটা পরিষ্কার বোঝা যায়। এবং পরিষ্কার বলেছ যে কি খুঁচিয়ে খুঁচিয়ে ভিডিও দেখে, হ্যাঁ, তার জন্য পেছনে গিয়ে নিন্দা চর্চা করে। ভিউয়ার্স তো তোর পেছনে নিন্দা চর্চা করবে না, যা বলবে ওপেনলি তোমার কমেন্ট সেকশনে বলবে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওপেনলি ভিডিওতে বলবে। তোমার পেছনে নিন্দা করে, পেছনে কুটকাচালি করে। হু ইজ শি? শি ইজ ইয়োর সিস্টার ইন ল। বাপের বাড়ির লোক নিন্দা করবে না, তো সেটা করলে শ্বশুর শাশুড়ি তো করবে না, তাইলে রইল বড় যা, তাই তো? এই সময় কাউকে ছোট করতে নেই। তার থেকেও বড় কথা, তোমার বড় যা তোমাকে হিংসা করতেই পারে। তুমি যে আরামদায়ক জীবনযাপন করছো, ও তো সেটা পায়নি, পাবেও না। ওরকম একটা ঘুপছির মতো ঘরে 3টা বাচ্চা নেই, যদিও বাচ্চাগুলি তোমার শাশুড়ি মা দেখেন, খুব ভালো মানুষের মনের মহিলা, তাই তোমাকে উনি হিংসা সারা জীবন করবে। কারণ তোমার মতো তুমি একমাত্র মেয়ে, আদরের মেয়ে, এরকম ভালোবাসা সে হয়তো পায়নি। আমি তার জীবনযাত্রা জানি না, তারপর আমার মনে হয় তোমার মতো ভালোবাসা সে হয়তো সেই লেভেলে পায়নি। করুক না হিংসা, কি যায় আসে? তুমি তোমার মতো আছো, তাই না? সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো তুমি এই টাইমটাতে খোঁচাখুচিটা যাকে না দিলেও পারতে। আমার এটা তখনও মনে হয়েছিল। স্বাদের দিন আমি আরও অনেকটা বড় ভিডিও করেছিলাম, আপলোড করারই সময় পেলাম না, কারণ এত কিছু হয়ে গেল। তারপর আবার একদিন পরে ভিডিও করলে, সেখানে তুমি বললে যে হ্যাঁ, মানুষকে আমরা যতটুকুন দেখায় ততটুকুনই বলবে, এত কিছু জানতে কেন চায়, আমাদেরও তো কোনো প্রাইভেট লাইফ আছে, হ্যাঁ আছে, অনেক কিছু তুমি বলেছো, মানে ভিউয়ার্স কন্ট্রোভার্সি সবাইকে বলেছো। সেখানে একটা কথাই বলবো, তোমার জীবনটা কিন্তু প্রাইভেট না। তোমাদের যারা লাইফস্টাইল ব্লগ করে জীবনটা প্রাইভেট না, তোমরা সব কিছু পাবলিকলি দেখিয়ে দাও। এই শাড়িটা করেছি, এই বড়টা খেয়েছি, চপ খেয়ে সিঙ্গারা খেয়েছি, তোমাকে লোকে বলবে এটা খেও না বনু, এটা খেও না, শরীর খারাপ করবে। এই তোমার জীবনটা যখন প্রাইভেট না, জীবনটা যখন পাবলিকের হাতে, আর পাবলিকের দেওয়ার টাকায়, ইয়েস, পাবলিক তোমাকে ভিউজ দেয়, সেই ভিউজ দ্বারা তুমি রেভিনিউজ পাও, মানে পাবলিকের দেওয়ার টাকায় তুমি যখন চলছো, এই পাবলিকের কথা তোমাকে শুনতেই লাগবে, মানতেই লাগবে। হ্যাঁ, তাই একটু বড় বড় কথাগুলি ভিউয়ার্সদেরকে বলো না। তোমার দিদিভাই বলেছে, তোমার যখন ভিউজটা একদম হচ্ছিল না, 3K 4K 5K হচ্ছিল, তখন তুমি কষ্ট পেয়েছিলে। হ্যাঁ,
এখন যে পাবলিকদেরকে বকছো আফটার ডেলিভারি, পাবলিকের ইন্টারেস্টটা কোথায় ছিল? তোমার প্রেম কাহিনী, তোমার বিয়ের কাহিনী, তারপর তোমার শ্বশুরবাড়ি তোমাকে গ্রহণ করে কিনা, সব হয়ে গেছে। তোমার মা বাবা আসে কিনা, এসে পড়েছে। এখন তোমার ডেলিভারি নিয়ে ইন্টারেস্ট আছে পাবলিকরা। তারপর যখন ডেলিভারিটা হয়ে যাবে, পাবলিকের যখন ইন্টারেস্টটা চলে যাবে, তো তারপর তখন কি করবে? তাই যেই লক্ষ্মী তোমাকে ধরা দিয়েছে, যে লক্ষ্মী তুমি পেয়েছো, তাদেরকে মাথায় তুলে রাখো। একটা সাবস্ক্রাইবার, একটা ভিউয়ার আমাদের জন্য অনেক অনেক মান্য রাখে। এইভাবে কথায় কথায় যেটুকুন দেখাবো সেটুকুনি প্রাইভেট না কি? তোমার তো সব কিছু পাবলিক, নাইটি থেকে শুরু করে যাই কেন, আলু বেগুন কাঁচা লঙ্কা সব পাবলিক। তাহলে প্রাইভেটে রইল কি? আর পাবলিকের অধিকার আছে। যখন তুমি তোমার জীবনটা পাবলিকলি মেলে ধরেছো, তাহলে পাবলিক প্রতিটি প্রশ্ন উংলিও করবে, বলবেও, ভালো হলেও বলবে, খারাপ হলেও বলবে। এইবার আজকে সু বলছে যে তুই, হ্যাঁ, মারিয়াকে নিয়ে চারিদিকে লোক কন্ট্রোভার্সি করছিল, তখন হানি আন্টি উফ মধু একটা গইল্লা গইল্লা পড়তেছে। হানি আন্টি বলেছিল এরা কি আমার মেয়েটারে মেলেই ফেলবে, ভুলে গেছিস তুই? এই শোন শোন সর্দি ভাই, আমরা কন্ট্রোভার্সি করেছি, অস্বীকার করবো, আমি তো করেছি ভাই, হ্যাঁ আমরা করেছি। যখন থেকে শুনেছি মেয়েটা প্রেগনেন্ট ডিক্লেয়ার দিয়েছে, যখন থেকে আমার ধারণা হয়েছে, তখন থেকে ভিডিও করা প্রচুর কমিয়ে নিয়েছি। শুধু কমাইনি, মিষ্টি করে কথা বলতে শুরু করেছি, বুঝিয়ে ভিডিও করতে শুরু করেছি। আর তুই চরম হিংস্রভাবে, প্রথম ফার্স্ট সেমিস্টারে একটা মেয়ে স্ট্রেস নিতে পারে না, তুই এসব জানিস বলি, বাচ্চার মা হোস, কিন্তু কি হয়েছে তুই সব ঘোটালা জানিস। তার জন্য তুই এমনভাবে ভিডিও করছিলি, এমনভাবে স্ট্রেস দিচ্ছিলি, এমনভাবে তুই কথাগুলি বল যাতে মেয়েটা স্ট্রেস থেকে অনেক কিছু খারাপ হয়ে যেতে পারতো, এবং তুই সেটা করারই চেষ্টা করেছিলি দিল মন প্রাণ দিয়ে। সাধু শাস্ত্র তুমি, হ্যাঁ, চুহা খেয়ে তুমি এখন ইয়ে করছো, সন্ন্যাসী যাচ্ছ, হ্যাঁ, হাই লাগবে স্বীকার কর। এইভাবে একটা প্রেগনেন্ট মাদারকে হাই লাগবে বলছে, আমি হাও হয়ে গেছিলাম যে কি করে বলতে পারছে হাই লাগবে। তুই দিনে রাত্রে বলে গেছিস। একটা নতুন মেয়ে শ্বশুরবাড়িতে ঢুকেছে, শ্বশুরবাড়ির ঘর গুদাম ঘর, ও বোতল খেয়ে পড়েছিল, বমি করেছে, এটা কত লজ্জাজনক। প্রত্যেক মানুষের শ্বশুরবাড়িতে একটা রেগিং পিরিয়ড থাকে, সেখানে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলেই থাকে। চেষ্টা তো তুই কম করেছিলি। ও ক্লিপ চোর, তুই কি না বলেছিস। আবার ভিউজ কামানোর জন্য, রাস্তা ক্লিয়ার রাখার জন্য, ও বাবা ইমোশন ইনভেস্ট করার জন্য চলে গেছিলি ওর বাড়িতে ব্যাগ উঠিয়ে। যে কিনা যেই ছেলের বাড়িতে তুই গেছিস, যেই মেয়ের বাড়িতে গেছিস, ছেলেকে তুই মালতী মেশো বলে ডেকেছিস, আর সেই ছেলেটা তোকে নিয়ে এত নোংরার থেকে নোংরা কথা বলেছে, উড়ে উড়ে গিয়ে করে করে আসে, তারপর আমায় চুষে খা, আমায় বাগা কি করে খা। সেগুলি তুই বুঝেছিলি? তোর মনে ছিল, বলে গেছিস, তারপরও তুই থামিসনি। কেন থামিসনি? কারণ তুই চেয়েছিলি ওকে হুক অর ক্রুক স্ট্রেস দিতে। তুই যে কোনো মানুষকে যখন ভিডিও করিস, হিংস্রতার চরম, যেন সে শেষ হয়ে যায়। আর তোর নিঃশ্বাসে তোর বিষ লাগলো হলে তুই কোন শাশুড় বাড়িতে গেছিলি? ঠাকুর রক্ষা করেছে ওর যে কিছু ইসে হয় নাই। তোর ছায়া তুই ফেলাতে গেছিস একটা প্রেগনেন্ট মেয়ের উপরে, কি করে? না, আমি সব মানি না, ওইসব মানি না, যে কার বাচ্চা হলো না, এইসব কথা আমি কোনোদিনও মানি না। আমি কখনো সব ওয়ার্ড মুখ দিয়ে আনি না। তুই 10 বাচ্চার মা হতি, তারপরেও বলতাম তোর ছায়াতে বিষ, তোর নিঃশ্বাসে বিষ। তুই যেদিকে যাবি ধ্বংস রূপ নিয়ে যাবি, তুই কখনো গড়ার রূপ নিতে পারিস না। তোর রূপটা হচ্ছে ধ্বংস, শেষ করে দেওয়ার রূপ। তুই কোন সাহসে গেছিলি? তুই 10 বাচ্চার মা হলো কথা আমি বলতাম, তোর রূপরে ধ্বংস। তুই কিভাবে ওই সময় ভিডিওগুলি করেছিলি মনে আছে? মানুষ নিতে পারে না ভেবে তুই বলছিলি। এমন পর্যন্ত বলছিস প্রেগনেন্ট মেয়েকে ছেলেটা খাওয়াচ্ছে ফল কেটে, বলছিস ও ফল কেটে খাওয়াচ্ছ লোক দেখানো। এখন তোর বর যদি বলিস আগো শুনছ টিপো না একটু, বেটা কোন জায়গায় টিপা সেটা দেখানোর জন্য তুই ভিডিওতে আসিস। হ্যাঁ, একটা প্রেগনেন্ট মেয়েকে দেখ, পুরোটা 9টা মাস ছেলেটা তো কেটে খাওয়ায়নি, এটা পর্যন্ত তুই বলেছিস। সারাটা দিনে কাজ করে আসে, তুই উঠে কাজ করিস না, ছেলেটাকে অসুস্থ করে মানে করে ফেলছিস, কাজে লোক বানিয়ে ফেলছিস, কারণ ওর রোজগার বেশি। ঠিক যেমন তুই ভোদাদার সাথে করিস, তাই না? ওইভাবে কাজ করবে তোর কথা রাখার জন্য, তারপর অনেক কিছু যেতে পারতো। যত রকম ভাবে করা যায় স্ট্রেস দিয়ে কাজ, ও এখন তোকে দেখিয়ে জিত করে কাজ করতে গেলে অনেক কিছু হতে পারে। আর ও পিসি প্রথম তো তুই মানতেই রাজি না,
যে ও প্রেগনেন্ট হতে পারে, পিসিওডির মেয়েরা প্রেগনেন্ট হতে পারে না। তারপর তুই জেনে গেলি ও প্রেগনেন্ট। তুই কতটা মিথ্যাবাদী, কতটা হিংস্র, কতটা নোংরা তুই জানার পর, যেটা কিনা ওয়াইটিতে আমরা জেনে গেছিস তুই ও প্রেগনেন্ট এবং শিওর হয়ে গেছিস, তারপরও তুই ওর প্রেগনেন্সি নিয়ে কোশ্চেন মার্ক তুলছিলি। তোর মতো নোংরা, আমি জানি না মারিয়া তোকে আবার গ্রহণ করবে কিনা, তবে তার থেকে বোধহয় ভুল, বড় ভুল মারিয়া আর কিছু করবে তোকে গ্রহণ করে। তুই সাধু রাস্তে এসেছিস, রোজ দিন বলিস ম্যান্ডি করেছিল, আর দেখ ম্যান্ডি করেছিল, ম্যান্ডি ওকে এই ওয়াইটির মুখ দেখিয়েছে, ম্যান্ডি ওকে পরিচিতি দিয়েছে, ম্যান্ডি ওর পেটের ভাতের দিয়েছে। এখন যে বাচ্চাটা হচ্ছে নার্সিং হোমে, তার খরচটা ইনডাইরেক্টলি ম্যান্ডি দিচ্ছে, পুরোটাই ম্যান্ডির দান। মানে সুতরাং করতে আসিস তুই, মেয়েটাকে তুই শেষ করে ফেলছিলি। তোর যদি বিবেক থাকতো একটা প্রেগনেন্ট লেডিকে নিয়ে এইভাবে ভিডিও করতি না। ভিডিও আমিও করেছি, বুঝিয়ে বুঝিয়ে করেছি। এটা করতে নেই, অমুকটা বলতে নেই, জানি না রে মনা আনারস খেতে লাগে কিনা, তুমি এটা কেন করলে, এই না সেই না। এদিনও কাঁঠাল কাটতে গিয়ে হাতটা কেটে গেছে, আমি তখনই ভেবেছি তোর হাই লেগেছে, তুই খালি বলছিলি হাই লাগবে, আর ঠিক ওর পরের দিনের হাতটা কেটে গেছে। হ্যাঁ, নিজে কোনো কিচ্ছু পাসনি, আর কারোর কোনো দেখতে পারিস না, কারোর গাড়ি, কারোর বাড়ি, কারোর মা হওয়া, কারোর ভালো থাকা, কারোর সুখে থাকা দেখতে পারিস না। তোর হানি আন্টির কথা মনে পড়েছে? হানি আন্টি এইবার বিচুটি পাতা বেটে তোকে গায়ে লাগিয়ে দিতে লাগে ওই বাড়িতে ঢুকলে পরে। তবে যদি তুই শুধরাস, তুই যাবি, ম্যান্ডি যাক না যাক তুই যাবি, কিন্তু হানি আন্টির উচিত তোকে বিচুটি পাতা একদম বেটে, এইভাবে বেটে আদর আদর আদর, নিজের হাত চুলকাক, তোর সারা গালে আদর করে দেওয়া উচিত ছিল। যাস তুই বাড়িতে। মানুষ কন্ট্রোভার্সি ভিডিও করে না, তুই কীভাবে ওকে ভিডিওগুলি করতি? তারপর ওই যে রেজিস্ট্রি করতে গেছিলাম, ওই যে পমপমের একটা কিছু আছে, থাক আর বললাম না, কি বাবার বাড়িতে রাজকন্যা, স্বামীর ঘরও রাজরানী, তার প্রতি কত কথা বলেছিলি, বলবো না কি, থাক আর বললাম না। এটা একটা ব্ল্যাকমেলিং না? তখন কিন্তু মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, স্ট্রেস দেওয়ার জন্য থাক আর বললাম না, থাক আর বললাম না। বরং ওরা মুখ খোলেনি, তোর বেঙ্গালোরে যাওয়া নিয়ে ওরা মুখ খোলেনি। তো সমস্ত পাপের যার কাছে নথিভুক্ত আছে সে হচ্ছে এই ফারিয়া আর পমপম। কি না বলেছিস তুই? তুই এক নাম্বার মিথ্যাবাদী। পমপম নামটা আমার দেওয়া, চাল ঝুটি। পমপম নামটা তোর দেওয়া। ব্যাগ উঠানি মাসি, ব্যাগ নিয়ে থলি নিয়ে যায়, থরতুরি বুঝি। হ্যাঁ, তুই মেয়েটাকে শেষ করে ফেলতে চেয়েছিলি, তুই মনে প্রাণে চেয়েছিলি যেন ও সফলতা না পায়। পিসিওডির পেশেন্ট কমেন্টগুলি পড়েছিলি, ভুলে গেছিস? পিসিওডি পেশেন্ট এত রাত্রে কি করে মা হয়ে গেল, তোর মাঝে খুব জ্বলন ছিল, হতেই পারে না ভেবেছিলি তুই, তাই না? হয়ে দেখিয়ে দিল। এবার আসছি আজকের একটা কথা নিয়ে, পমপম আর মারিয়ার। আজকে আমি পমপমকে সাপোর্ট করতে বাধ্য হলাম। ভিত মারিয়া বলছিল যখন ওর বাচ্চা ডেলিভারি হবে তখন থেকে, যেহেতু পমপম শুধু ইভিনিংয়ে দোকানে যাবে, দিনে যেতে পারবে না, কারণ তখন ও মারিয়াকে দেখভাল করবে আর ভিডিও করতে লাগবে, যেহেতু ওই সময় ভিডিও তো মারিয়া করতে পারবে না, করতে লাগবে। তখন মারিয়া বলছিল হ্যাঁ এটা আমাদের কাজের জায়গা, দুটো কাজই সমান দেখতে লাগবে। তারপরে বলছিল ভিত, তখন মারিয়া বলছিল এটা তো আমাদের ভিত, এটা তো আমাদের টাকার জায়গা। তো পম্পম উঠে বললো দোকানের কথাটা, এটা আমার মেইন, এটা আমাদের বলছে, নট আমাদের মেইন ভিত দোকানটা। তখন মারিয়া উঠে একটু রাগ করে বললো না, ভিত দুটো জায়গারই গুরুত্ব আছে, দুটো জায়গারই টাকার কাছে। এইখানে আমি একটা কথা মারিয়াকে বলবো, পমপম কথাটা কিন্তু ঠিক বলেছে, মেইন ভিত বলেছে। 10 লাখের চ্যানেলও 10K ভিউজ হয় বা 3K 5K ভিউজ হয়। রিয়া টিউএসএরা 3 লাখ 4 লাখের চ্যানেল হয়ে গেছিলো, আজকে দিনে দাঁড়িয়ে ওদের 2K 3K ভিউজ। কার্তিক পিয়ালি 2K 3K ভিউজ, এরকম প্রচুর, হ্যাঁ এরকম প্রচুর আছে। দোকান একটা এমন জায়গা যেখানে যদি ব্যবসাটা একটা গড়ে ফেলতে পারে, অ্যাটলিস্ট 15-20 বছর কিছু আর নেই। তো ইউটিউবটা 1 মাস পরে কি হবে না হবে টোটালি আনসার্টেন। আর তার প্রমাণ নিজে জানো, তোমার ম্যান্ডি থাকাকালীন বা ম্যান্ডি চলে আসার পরও বেশ 40K 30K 15K ভিউজ আরামসে হয়েছে। তারপরেই কিন্তু পড়তে শুরু হয়েছিল, বিয়েটা করার পর আবার এটা উড়ান ভরেছে। তাই মেইন ভিত যে কথাটা পমপম বলেছে কিন্তু ঠিক বলেছে, এটা কিন্তু পমপম ঠিক বলেছে।
ইউটিউবে তুমি লাখ লাখ ভিউজ কামাতে পারো, লাখ লাখ 10 লাখের চ্যানেল তোমার হয়ে যেতেই পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই এটা যে আবার পড়ে যাবে না। 10 লাখ 11 লাখের চ্যানেলও 1 বছরের মধ্যে আমি দেখেছি শুয়ে পড়তে। আমাদের সবার প্রিয় ক্যানভাস, তাই না? বেঙ্গলি ইউটিউবের আইকন, আইকন, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আছে কিন্তু পম্পম রাইট, পম্পম রাইট। আর বাই দ্য ওয়ে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, একটা লাল নাইট পরেছো, গাউন পরেছো, দারুণ লাগছে। আর বহুদিন বলে ফেলেছি তুমি কন্ট্রোভার্সি ছাড়ুনি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পর্যন্ত কন্ট্রোভার্সি মানে তুমি খোঁচা কথা বলে গেছো, যেটা সাধারণত প্রেগনেন্ট মাদাররা বলে না। হ্যাঁ, প্রেগনেন্ট মাদারদের কেউ কিছু বললেও বলতে নেই, তুমি বলে গেছো, আর কিছু বলার নেই। আর তো নেক্সট সপ্তাহ তো তোমার ব্যাপারটা আছেই, মানে তোমার ডেলিভারিটা আছে। ভালো হয়ে থাকো, সুস্থ হয়ে তাড়াতাড়ি হয়ে যাও, সুন্দর বাচ্চা হোক। এবং অবশ্যই এই 1 সপ্তাহ তো ভিডিও করব, তোমাকে নিয়ে আমার আরও অনেক বড় কথা বলার ছিল, একটু কমে সারলাম। কারণটা হচ্ছে একটা, তুমি এখন বেশি অ্যাডভান্স, অথচ এর আগে 2টো ভিডিও, স্বাদ নিয়ে আমি একটা বড় ভিডিও করেছিলাম, এরপরে একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়েও আর কথা বল, কারণ 2-3 দিন 4 দিন পার হয়ে গেছে। এই ভিডিওগুলি তোমার জন্য ভিডিওগুলি করা হয়, পাবলিশ করতে পারি না কারণ টাইমটা পার হয়ে যায়। চলো এটুকুনি, বাই।